তীব্র খরতাপের পর বজ্রধ্বনিতে যখন বর্ষার বারিধারায় প্রশান্তি এনে দিল জনজীবনে, ঠিক তখনই হালদাপাড়ের মানুষ জন্মের প্রসব বেদনায় উল্লাসে নেমে পড়েন হালদা নদীতে। এবছর প্রথম বর্ষাতে হালদায় নমুনা ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। তীব্র গরমের পর আকাশে মেঘের ঘনঘটা, বজ্রধ্বনিতে মেঘের আগমনের সাথে পাহাড়ি ঢল। তখনই একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্রের মা মাছগুলো নমুনা ডিম ছেড়ে সুখবর দেয় অধীর প্রতীক্ষায় থাকা মানুষগুলোকে। বৃষ্টিকে উপেক্ষা করে দল বেঁধে ডিম সংগ্রহে নেমে পড়েন হালদাপাড়ের মানুষ। দেখতে অনেকটা মুক্তোর দানার মতো এই ডিম ঝাঁকি জালের মাধ্যমে সংগ্রহ করেন। স্থানীয় হ্যাচারিতে উৎপাদন করা হয় মাছের পোনা। প্রাকৃতিকভাবে উৎপাদন হয় বলে এই মাছের পোনার গুণগত মান যেমন ভালো, ঠিক তেমনিভাবে এর চাহিদাও রয়েছে বেশ। তবে হালদার গবেষণার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শঙ্কা, এমন তীব্র গরমের বহুমুখী প্রভাব পড়তে পারে হালদার মা মাছের প্রজনন ক্ষেত্রেও। এটা এই যে প্রচণ্ড তাপটা, টেম্পারেচার যখন বেড়ে যায় তখন পানির গুণগত মান কিন্তু পরিবর্তন হয়ে যায়। পানির মধ্যে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং আদার্স যে এগুলোর ফলে অন্যান্য যেই ইয়াগুলো আছে, পানির যেই গুণগত মানগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যায়। এটাও কিন্তু আলটিমেটলি যে মাছের পানির মধ্যে যে সমস্ত জীবগুলো বসবাস করে, বিশেষ করে মাছের উপর এটার স্বাভাবিকভাবে প্রভাব পড়ে। আভ্যন্তরীণ মৎস্য উৎপাদন বাড়াতে সরকার দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেন। মিঠা পানির মাছের প্রাকৃতিক প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করতে সরকার বেশ কিছু দৃশ্যমান প্রকল্প হাতে নেয়, যার মাধ্যমে হালদার দিকে বিশেষ দৃষ্টিপাত লক্ষণীয়। তবে এখন পর্যন্ত হালদার মা মাছের বিচরণ কেন্দ্র রক্ষা নিয়ে যেমন দুশ্চিন্তায় রয়েছেন গবেষকরা, পাশাপাশি অপরিকল্পিত রাবার ড্যামের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক এই মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীতে। মানুষ বা আমরা যেভাবে আশা করেছিলাম, এবার যে পরিমাণ ডিম আমরা আশা করেছিলাম সেরকম ডিম ছাড়া নেই। কালকে সারাদিন অপেক্ষা করার পর অল্প কিছু নমুনা ডিম পেয়েছে, নমুনার থেকে একটু বেশি। হালদা নদী মাতৃ মৎস্য ভাণ্ডার হিসেবে বিখ্যাত। প্রতি বছর হালদা নদীতে একটি বিশেষ মুহূর্তে ও বিশেষ পরিবেশে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস ও কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। স্থানীয়রা ডিম ছাড়ার এই বিশেষ সময়কে জো বলে থাকেন। মা মাছ যে স্থানে ডিম ছেড়ে থাকেন তাকে স্থানীয় ভাষায় কুম বলা হয়। নমুনা ডিম নিয়ে স্বস্তি থাকলেও অপরিকল্পিত কুম ভরাটের কারণে হালদা গবেষণায় সংশ্লিষ্ট ব্যক্তিদের রয়েছে বেশ অস্বস্তি ও উদ্বেগ। এই যে বুসপুর একটা হালদা নদীর উপর একটা রাবার ড্যাম দেওয়া হয়েছে, যদি রাবার ড্যামটা যদি ফুলানো অবস্থায় থাকে, এখানে প্রায় 10 থেকে 15 কিলোমিটার পানি শূন্য থাকে। এই এলাকার মধ্যে এখানে প্রচুর পরিমাণে পলিউশন জমা হয় এবং এই এলাকায় যে খাদ্য তৈরি হয় ওই খাদ্যটাই কিন্তু মা মাছ এখানে তাদের গোনারটা পরিপুষ্ট হতে সহযোগিতা করে। যদি খাদ্য প্রস্তুত না হয়, আপস্টিমে যদি খাদ্য প্রস্তুত না হয়, তাহলে এখানে খাদ্য সংকট দেখা দিবে। এখানে খাদ্য সংকট দেখা দিলে মা মাছের গোনাডের পরিপক্কতায় কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে। হালদা কার্প জাতীয় মাছের প্রজননের জন্য বিখ্যাত একটি নদী। বাংলাদেশ এবং সম্ভবত দক্ষিণ এশিয়ায় এটি একমাত্র বিশুদ্ধ কার্প প্রজনন ক্ষেত্র। মাছের আবাসস্থল ছাড়াও এই নদী আভ্যন্তরীণ জল সরবরাহ, কৃষি, শিল্প, নৌ চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রটি রক্ষায় এগিয়ে আসবেন সকলে, এমন প্রত্যাশা সকলেরই। আলাউদ্দিন মজুমদার, দেশ বর্তমান, চট্টগ্রাম।